আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন। আসলে বিদেশ যারা আসতে চান, চেষ্টা করেন যদি দেশে ভালো কিছু করতে পারেন বিদেশে আসার দরকার নাই। এখানটায় আসলে বুঝতে পারবেন যে বিদেশ কেমন। ফ্যামিলি, মা-বাবা, সন্তান, সংসার রাইখা অচেনা মানুষগুলোর কাছে আসা কত যে কষ্ট, এটা একমাত্র যারা বিদেশ থাকে তারাই জানে। যারা দেশে থাকে আর যারা বিদেশ থাকে, দেশের মানুষগুলা মনে করে যে হয়তো দেশের মতনই, কিন্তু না, এখানে সবাই অপরিচিত। এখানে কাজ ছাড়া কোনো কথা নাই। আপনার যদি একটা মন খারাপ থাকে বা কোনো মাথায় একটা টেনশন থাকে, আপনি একটু বইসা থাকবেন, সেই সুযোগ পাওয়া যায় না। কাজ যদি নাও থাকে, তাও কোথা থেকে কাজ বের করবো, ওরা বের করে কাজ দেয়। কাজ বসে থাকা যায় না, খুঁজা খুঁজা কাজ করতে হয়। বিদেশটা এমন। মন চাইলে আজকে শরীরটা ভালো লাগতেছে না, এখন কাজ করব না, একটু পরে করব, এরকম কখনো হয় না। এটার নামই বিদেশ। যারা দেশে সংসার নিয়ে বাচ্চা নিয়ে কষ্টে থাকলেও যদি চলার মতো ভালো থাকেন, তাহলে বিদেশে আইসেন না। একসময় তো দেশে যেতেই হয়, টাকা তো আর স্থায়ী না, টাকা যায় আর আসে। কিন্তু বর্তমানে টাকা থাকলেও ভালো থাকা যায় না। কেন হয় না সেটা একমাত্র আল্লাহ পাকেই জানে। আর আমাদের বাংলাদেশের অবস্থাই সবচেয়ে বেশি খারাপ। আমার দৃষ্টিতে আমি দেখি যে বাংলাদেশে এত ইনকাম, এত দোকানপাট, ছেলে মেয়ে সবাই চাকরি বিজনেস সব কিছু করে, এত অনলাইনে, এত ফেসবুকে ইনকাম, তারপরও অভাব। আর ওদের দেশে ওদের কাজ নিয়ে, চাকরি নিয়ে, টাকা পয়সা নিয়ে কোনো পেরেশানিই নেই। এই যে আমি যে বাসায় থাকি, আমার আর বাপ সরকারি চাকরি করে। এই ঈদের 1 মাস সে মনে হয় বইসেই থাকবো। আর ঈদের 1-1.5 মাস পরে যাইবো, 6টা বাজে, 1টা বাজে চলে আসবো। কই তাদের তো কোনো পেরেশানি নাই। আমাদের বাংলাদেশে কেন এত পেরেশানি, কেন এত অভাব, কেন এত ধর্ষণ, কেন এত মানুষকে খুন করে, কেন এত কিছু, আল্লাহ আপনিই জানেন। এই দেশে তো শুনি না একটা বাচ্চা ধর্ষণ হয়েছে, একটা ঘরের বউ ধর্ষণ হয়েছে, একটা বয়স্ক মহিলা ধর্ষণ হয়েছে। কই এই দেশে তো নাই। এই দেশে তো শুনি না বাড়ির জন্য ভাইকে মাইরা ফেলাইছে, জমির জন্য বাবাকে মাইরা ফেলাইছে। সব আমাদের বাংলাদেশে হয়। মানুষ বলে এখানে বিদেশে মহিলারা যায়, ভালো না। এখানে জানেন আর কিছু না থাকলেও ওরা আল্লাহর মতো মহিলাদের অনেক সম্মান দেয়। ওরা দেখলেই রাস্তাঘাটে কথা বলে না, বাসার ভিতরেও কথা বলে না। ওরা এমনভাবে চলাফেরা করে। আর আমাদের বাংলাদেশে যদি প্রয়োজনে বাজারে যেতে হয়, তাও পারলে গায়ের মধ্যে ধাক্কা দিয়ে তারপরে যায়। এটা আমাদের ব্যবহার, শিক্ষা। আল্লাহর কাছে বলি, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন, বুঝ দান করেন।
সবই আল্লাহ দেখতেছে, সবই আল্লাহর কাছে পৌঁছাইতেছে, কিন্তু এই কথাটা আমরা মানুষরা ভুলে যাই। প্রবাসে যারা ভাই বোন আছেন তারাই একমাত্র জানেন বিদেশের কষ্ট। সবাইকে আমি আমার সালাম জানাই। সবাই ভালো থাকবেন। ইয়া আল্লাহ।